পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে গজল গান রাগে আসেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বল শুধুই সালাম জানাই, মদিনা না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা লাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই শুধুই সালাম জানাই, বল শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্ত, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ মদিনার পাগলেরা রে, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাদের কিয়ামতের ময়দান। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই। আমি বাস্তবতা নিয়ে কিছু কথা বলে যদি সময় পাই, মুসলমান শোনো, ও নবীর প্রেমিকেরা গো, আজকে যারা এই ময়দানের ভিতরে বইলা, আগামী দিন বসতে পারবো কেউ বলতে পারি না। এই মায়ার বাঁধন ছেড়ে চলে যেতে হবে, থাকার মতো কোনো পরিবেশ নাই, থাকার মতো কোনো রাস্তা নাই, জোরে জোরে বলেন ঠিক কিনা। এ আমার যুবক বন্ধুদের দেখা, বাল্যকদের দেখা কথাগুলো মনে পড়ে গেল গো। কত যুবক মাহফিলে বসে না, আয় আয় আজকে তোদের জন্য কিছু দিক নির্দেশনা দিয়ে যাবো, যদিও কষ্ট হয়।
যুবকদের জন্য কিছু দিয়ে যাও, বাবাদের তোমাদের জন্য দিয়ে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে দীর্ঘ 13টা বছর কষ্ট করলেন। এই কালেমার দাওয়াত দিতে যায় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। নবী আমার কালেমার দাওয়াত দেয়। ও যুবক, অপরাধ কি নবীর আগে সবাই নবীর বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার নবীর ভিতরে। আমার বন্ধুগণ, আমার শোনো, যখনই নবী কালেমার দাওয়াত দেয়া শুরু করলো, তখনই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শত্রু হয়ে গেল মানুষ। এই পৃথিবীর মধ্যে সবাই তাকে বুঝতে লাগলো, সবাই তাকে গালি দেওয়া শুরু করলো, লোক নিন্দা শুরু করলো, এমনকি তার উপর আক্রমণ শুরু করলো। যারা নবীর কালেমা পড়ে মুসলমান হলো তাদেরকেও আঘাত করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দেয়, যাও জিবরিল যাও যাও, ওরে যায় আমার দোস্ত রাহমাতুল লিল আলামিনকে যা বলো গো, এই মক্কি জীবন আর নয়, মদিনায় যেতে হবে। জোরে বলেন মারহাবা। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য অনুকূল আবহাওয়া, মদিনার মানুষ অপেক্ষা, রাসূলের অপেক্ষায়। আমার নবী মদিনায় আইব, কালেমার দাওয়াত দিব, আমার নবীরে পাইয়া মদিনার মানুষ বড় আনন্দিত হইব। রহমতের নবী মক্কা জমিন ছাড়িয়া মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনায় যখন গেলেন নবীজি বারবার মায়ার ভূমি মক্কার দিকে তাকায় তাকায় কান্দেন, আর মক্কারে ও মক্কা, ও আমার জন্মভূমি তোরে থুইয়া গেলাম, আবার আমি আসবো ফিরে যদি ইসলাম জিন্দা হয়। জোরে বলো মারহাবা। এ যুবক, এ বরিশা কান্দার যুবকেরা শোনো গো, আমি বালকদের দিয়া ওয়াজ শুরু করলাম, যুবকদের বলল বাস্তবতা অনেক মা বোনের আছে। অনেকেই তিনজন তিনটা দাবি করেছে, এরপর আমার পরিচালক সাহেব একটা বিষয় দিছে, ওদিকে একটু টাচ দেওয়া লাগবে। মুসলমানদের কান্ডা লাগা। শোনো, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যখন গেলেন, ছোট্ট দুইটা বালক, একজনের বয়স 10, একজনের বয়স 8। কয় বছর? যারা বলেন কয় বছর? 8। দুইটা বালক কিন্তু বসে আছেন। আহা, রাত 1টা বেজে গেছে, এরা বাড়ি যায় না, ঘুমায় গেছে। আগে ওদের ওয়াজ না করে সারা যায় কোন দিক? রুল আমিন হলো বাস্তববাদী বক্তা, পিসি গুলোর আগে ওয়াজ করে, তারপর বড়গুলো কোনাইবে। বয়স কত? কথা বলেন কত? ডোক চিপতে পারছি না, জোরে কথা বলে। টনসিল দুই পাশে বলছে, এ পাশে বলছে, এ পাশে বলছে। টেপ মারতে গেছিলাম তো মারি নাই, টেপ মারলে কথা কওয়া যায় না। বড় বিপদের মধ্যে অবস্থায় কখন কি বিপদ ঘটে জানি না। এদিকে ঘামছি, যেই ট্যাবলেট খাইছি ঘাম আপনার জ্বর সারা, এখন ঘাম বাইর হচ্ছে। তারপর দেখা যাক, যেহেতু আপনারা বসে আছেন এত কষ্ট করে, আমার একার জন্য আমার কষ্ট নাই, আমার ভাইয়েরা জন্য একটা কষ্ট না পায়। আমার নবীর কথা শুই না, মদিনার ছোট বড় সবাই নবীর পাগল হইয়া রাসূলকে দেখিয়া সবাই পাগল হয়ে রাসূলুল্লাহর কাছে গেলেন। দুটি বালক আমার নবীর ইন্টারভিউ নেয়, সালাম দা, আসসালামু আলাইকুম নবী গো। ছোট্ট দুটি বালক, 8 বছর আর 10 বছর, 10 বছর আর 8 বছরে বলা, আসসালামু আলাইকুম নবী গো, আপনার বাড়ি কই গো? নবীকে আমার বাড়ি মক্কায়। নবী কেন আসছেন? আমি আসছি ইসলামের দাওয়াত দিতে। আপনার এলাকায় কি কোনো মানুষ নাই? কয় আছে। আপনার গ্রামে মানুষ নাই? কয় আছে। মক্কার মানুষেরা আমারে কষ্ট দিছে, মক্কার মানুষেরা নির্যাতন করেছে, মক্কার মানুষেরা ইসলাম বোঝে না,
আমি আল্লাহ পাকের হুকুমে মদিনার বুকে আসছি রে বালক। বালক দুটি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কি বাবা আছে গো? আপনার আব্বা বেঁচে আসেনি? নবী কয় আছে। না। নবীরে ডাক দে, বালক দুটি ডাক দে, কয় হুজুর আপনার আব্বা বেঁচে আসেনি? কয় না। হুজুর আপনার মা বেঁচে আসেনি? না। বালক দুটি কয় হুজুরের মুখের দিকে তাকাইয়া ওই 8 বছরের 10 বছরের বালক দুটি কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষের দিলে কি মায়া নাই? মক্কার মানুষের দিলে কি কোনো দয়া নাই? যে মানুষটার বাবা নাই, যে মানুষটার মা নাই, সেই মানুষটার কেমনে আঘাত করে, সেই মানুষটার কেমনে কষ্ট দেয়। এরে মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী, মাইকালা ভাই সাউন্ড একটু বাড়ায় রাখবেন। মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। রাত্র যখন গভীর হলো, আমার দয়াল নবী কি করিল? হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজেরই বিছনায়। বলেন হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজেরই বিছনায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। বাজানরা আমার দুয়াজ করাইছিল, কষ্ট করতে হবে। আমি আগেই বলছি আমি অসুস্থ মানুষ, হাজিরা দিছি, মাফ হয়ে গেছে। আপনারা দয়া করে ওয়াজ দিতে হলে কষ্ট করতে হবে। জোরে হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত। রাত্র যখন নিশির হলো, কাফেরেরা কি করিল? হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়, হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো এ দুনিয়ার মুসলমান বালক দুটি কান্দার কয় নবী গো, মক্কার মানুষের দিলে বুঝি মায়া নাই রে? এই যে মানুষটার মুখের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যে মানুষটার চেহারা দেখলে ঘুম হারাম হয়ে যায়, ও মক্কার মানুষেরা রে, তোদের দিলে কি কোনো দয়া মায়া নাই? এই মানুষটার কেমনে তোরা মারলি, কেমনে গালি দিলি? আমার নবীরে ডাক দিয়ে কয় বালক দুটো হুজুর, মক্কার সবচেয়ে কে আপনারে বেশি কষ্ট দিয়েছে একটু বলেন না? বালক দুটি ডাক দিয়ে বলে যুবক, ওই ছোট্ট মাসুম বাচ্চা দুটি ডাক দিয়ে বলে হুজুর গো, ওই মক্কার মানুষের মধ্যে সব চাইতে কষ্ট দিয়েছে কে আপনারে বলেন? এই যে ভালো তোমারে কই কি করতাম, তোমার কইতে কোন না একটু কে? নবী কয় আমার প্রতিবেশী সবচেয়ে আপন মানুষ, নাম হলো আবু জাহেল। নাম কি? এই আবু জাহেল আমারে কষ্ট দিয়েছিল মুসলমান। দুই ভাই প্রতিজ্ঞা করে ডাকতে, ছোট ভাই বড় ভাইরে ডাকতে, বড় ভাই শোনো, যদি আল্লাহ আমাদের বাঁচায় রাখে রে, এই মানুষটারে আবু জাহেল কষ্ট দিয়েছে ওরে আমরা দুই ভাই মিলে হত্যা করব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কয় বছর বয়স? 8। দুই ভাই মিলা
রাসূলুল্লাহ কালিমার দাওয়াত দিতে লাগলো, দিনে দিনে মুসলমানদের প্রচার প্রসারিত বাড়তে লাগলো। এত পরিমাণ বাড়তেছে, দলে দলে মানুষ ইসলামের পতাকা তোলা আসতেছে। এইটা দেখে আবু জাহেল মানতে পারে না। ও যুবক, শুধু মক্কার মুসলমান নয়, মদিনার মুসলমানদের উপর আঘাত শুরু হয়ে গেল। নও মুসলিম যারা, তাদের ঘর দরজা পুড়িয়ে দেওয়া হলো, জায়গা জমি দখল করে নেওয়া হলো, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, বিভিন্ন প্রকার জ্বালাতন শুরু করে দিল। রাসূলুল্লাহ প্রতিনিয়ত দোয়া করে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি সীমিত কিছু মুসলমানদের পাইলাম যাদের কাছে কালেমার দাওয়াত দিলাম। আল্লাহ, এদের উপরে যদি কাফেররা আঘাত করে, এদের উপরে যদি কাফেররা কষ্ট দেয়, ইসলাম থেকে সরে যাবে রে আমার আল্লাহ। এদেরকে ইসলামমুখী করে দাও, এদের শক্তি দাও, ঈমানি বল দাও। জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দেয়, হাবিবের কাছে যাও, জিবরিল দেরি করো না, আমার হাবিবরে যে বলো প্রস্তুতি হোক, প্রস্তুতি হতে বলো, আর বসে থাকার সময় না, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে। মারহাবা মারহাবা। আমার হাবিবরে যে বলো, আর নীরবতা নয়, আর কলুষতা নয়, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। কইতে কইতে রমাদান মাস এসে গেল। আমার রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে ভালোই কাটতেছিল, দিন খায় দিন আনে। কোন সাহাবী না খায় রোজা রাখে, কোন সাহাবী পানি খায় রোজা রাখে, কোন সাহাবী একটা খুরমা খায়, খেজুর খায় রোজা রাখে। রাসূলুল্লাহ এইভাবে থাকতে লাগলেন। এদিকে কিন্তু কাফের বেঈমানদের অত্যাচার আরো বেড়ে গেল। আমার নবীর কাছে জিবরিল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, নবী, রব্বুল আলামিন আপনাকে বলতে বলেছে, নবী, আগামী 17ই রমাদান বদর প্রান্তে যুদ্ধ হবে বাতিলের বিরুদ্ধে। আপনি জিহাদ ঘোষণা করে দেন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, রুহুল আমিন সিদ্দিকী হুজুর জিন্দাবাদ। খুব খেয়াল করবেন, একই রমাদান মাস, ছোট ছোট বালকেরা, রাসূলুল্লাহ আল্লাহ পাক হুকুম দিলেন, যাও জিবরিল যায় বলো যুদ্ধ হবে। নবী তাকায় দেখে মুসলমানদের সংখ্যা বেশি না, ওদিকে কাফেররা দল বেঁধে। তখন রাসূলুল্লাহর কাছে অস্ত্রের সংখ্যা মাত্র 8টা। কয়টা? 8টা তরবারি, নবীর কাছে 2টা ঘোড়া। ঘোড়া কয়টা? 2টা ঘোড়া, 8টা তরবারি। কোন দিয়ে এইটা নিয়ে বাতিলের বিরুদ্ধে জিহাদ করব? নবীজি যে জিহাদ করব, এদিক জিবরিল যে হুকুম দিছে, আল্লাহ কইছে তুই হুজুর দেরি করো না, লাগাই দাও। নবীজি সাহাবীদেরকে নামাজ শেষ করে আলাপ আলোচনা করতেছে। এক পর্যায়ে নবী দেখে মসজিদটা পুরো ভরে গেছে, পুরাপুরি কোনায় কোনায় মোটামুটি আইছে। রাসূলুল্লাহ মনে একটু শান্তি পাইছে, তৃপ্তি পাইছে। আমার নবী বলে, শোনো, রব্বুল আলামিনের হুকুম আছে, আগামী 17 তারিখে তোমাদের যার যা আছে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, আমরা যুদ্ধ হবে, বাতিলের সঙ্গে যুদ্ধ হবে। মারহাবা বলেন। যুদ্ধের নাম যখন ঘোষণা করে দিল, ও যুবক, এই ঘোষণায় 8 বছর আর 10 বছরের ফুলার কানে গেছে নাম নেন। আর দয়াল নবী যুদ্ধের ডাক দিছে রে। দুটি ভাই, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা 2টা সন্তান, দুটি ভাই দৌড়ায় গেছে রে, নবীজি যুদ্ধে ঘোষণা করবে। আবু জেহেল আইবো এই যুদ্ধে, ওরে সাইজ করে দিব, যেহেতু সুযোগ একটা পাইছি আর সারা যাবে না। দুটি ভাইয়ের বয়স 8 এবং 10 বছর। জোরে বলেন মারহাবা। দুই ভাই চিন্তা করে পাইছে সুযোগ, যেহেতু বাতিলের সঙ্গে যুদ্ধ হবে, বদমাইশটা আসবে, ওরে মারার প্রতিজ্ঞা। দুই ভাই যুক্তি, খালি দুই ভাই যুক্তি করে। বড় ভাই ছোট ভাইরে কয়, ছোট ভাই বড় ভাইরে কয়, বাইরে সুযোগ একটা পাইছে, সারা যাবে না। দুই ভাই এক দড়ি বাড়িতে গেছে, বাড়ি যাইয়া ডাকতে বলে, আমার মা, জনম দুঃখিনী মা, মা গো। মা সন্তানের ডাকটা শুনিয়া ঘর থেকে ফুপায় ফুপায় কান্দে রে।
মায়ের কান্না, করুণ কান্না। দুটি ভাই যাইয়া, দুই ভাই যে বুকের মধ্যে যাইয়া ডাকতে বলে, মা তুমি এত কাঁদছো কেন মা? তোমাকে তো এত কান্না দেখি নাই, আগে পরে কখনো এমন কান্না তোমাকে করতে দেখি নাই। মা বলে, বাবারে আমার নবীজি যুদ্ধের ময়দানে ডাক দিছে, আমি কাঁদতেছি এই জন্য। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে যেত, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে শহীদের বিবি বলে দাঁড়াইতাম। আজকে আমি বড় কাঁদতেছি, আজ তোমাদের বাবা বেঁচে নাই, আমি শহীদের বিবি হতে পারলাম না, কারণ আমার বড় শখ ছিল কিয়ামতের ময়দানে শহীদের বিবি বলিয়া উঠবো। জোরে বলেন মারহাবা। কেমন বিবি চিন্তা করছেন? বিবি কাঁদতেছে বলে, আল্লাহ আমার মনে বড় দুঃখ, আজকে স্বামী নাই, যদি স্বামী বেঁচে থাকতো যুদ্ধে যেত, যুদ্ধে যে শহীদ হয়ে যেত, আমি আল্লাহর দরবারে বলতাম আমি শহীদের বিবি। কিন্তু দুঃখের বিষয় স্বামী তো নাই। মার কান্না দেখে ছেলে দুটি বলে, মা গো, ও দরদি মা, ও জনম দুঃখিনী মা, চোখের পানি মুছে ফেলো, আমরা যুদ্ধে যাব, আমাদের অনুমতি দাও গো মা। মা বলে, বাবারে তোর বয়স 10, তোর বয়স 8, নবীজি এলাও করবে না, কারণ যুদ্ধের ময়দানে শক্তি লাগে, বড় হওয়া লাগে। ছেলে দুটি ডাকতে বলে, মা মা আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো ছোট না, সুতরাং আমার আল্লাহ তো বড়, যুদ্ধ করবো বাতিলের বিরুদ্ধে, মা আমাদের বিদায় দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মা তুমি বলছো আমরা ছোট, কিন্তু তোমার আল্লাহ কি ছোট? আল্লাহর জন্য যুদ্ধে যাচ্ছি। কার জন্য? এর আসতে কইবে না জোরে কইবে? আল্লাহর জন্য। ছোটদেরকে শিক্ষা দেন, আজকে যে ছেলেরা আছে আগামী দিনে ওরাই বড় হবে। আমাদের দেশে মৌলবীরা কষ্ট পায় মসজিদে গেলে ছোটদেরকে নিয়ে, গানের দলে ঠিকই নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, গান শুনতে নিয়ে যায়, মাহফিল আনতে গেলে কষ্ট হয়, মসজিদে নিয়ে গেলে কষ্ট হয়। দুটি ভাই ডাকতে বলে, মা ওই যুদ্ধের ময়দানে যাব, দুটি ভাই শাহাদাতের পেয়ালা পান করব, তুমি আল্লাহর দরবারে বলবা আমি শহীদের মা। মা গো বিদায় দাও, বিদায় দাও, বাবা নাই তো কি হয়েছে, আমরা তো আছি গো মা, আমরা যাব যুদ্ধের ময়দানে, আমাদেরকে বিদায় দাও গো মা। সঙ্গে সঙ্গে সন্তানদের আবেগ মাখা কথা শুনিয়া মা জননী বলে, বাবারে আমার দয়াল নবীর জন্য তোদেরকে ইসলামের জন্য আমি কুরবানি করে দিলাম। নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। বলো নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর ডাক দিও না। আল্লাহ নবী বাজান চোখের পানি ছেড়ে কান্দেন আর বলে, নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে নসিব কর মদিনা। নবীজিকে না কবরে ডাক দিও না। বলো নবীজিকে আসবে যেদিন দুঃখের দিন গো নবী, আসবে যেদিন দুঃখের দিন গো নবী, সেদিন আমায় ভুইল না। আসবে যেদিন দুঃখের দিন গো নবী, সেই দিন আমায় ভুইল না। নবীজিকে না দেখাইয়া, আরো জোরে বলেন, নবীজিকে না দেখাইয়া যারা যারা করবে বিচার হাসরের ময়দান। কত নবী কত মানুষ হইবে সেদিন হয়রান।
নবী বিনে বান্ধব নাই রে, নবী বিনে বান্ধব নাই রে, হাসরের ময়দান। নবী বিনে বান্ধব নাই রে, নবী বিনে হাসরের ময়দান। নবীজিকে না দেখাইয়া, আরো জোরে জোরে চিল্লায় বলেন নবীজিকে না। বাংলাদেশে মোদের বাড়ি তাই তো দিদার হইল না নবী। এই বাংলাদেশে আমার বাড়ি যাইতে আমরা পারলাম না নবী। বাংলাদেশে আমার বাড়ি তাই তো আপনায় পাইলাম না, নবীজিকে না দেখাইয়া। আরো জোরে জোরে বলেন নবীজিকে না দেখাইয়া। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, দুটি ভাই চোখের পানি ছেড়ে ডাকতে বলেন মা, জনম দুঃখিনী মা, মা রে মা। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে, আর যে নবীর কষ্ট দিচ্ছে মক্কার যুবকেরা, মক্কার